হ্যাঁ বলেন বলেন বলেন। আরে ভাই প্রস্তাবনাটা হ্যাঁ বলেন বলেন প্লিজ। নিউ ইয়র্ক সিটি থেকে 50 মাইল, তার মানে কি 1 ঘন্টার মধ্যে গরুটা কাটার 1 ঘন্টার মধ্যে ডোর টু ডোর আমি সার্ভিস দিয়ে দিতে পারতেছি। এখানে ওই যে মাংস কাটার একটা করাত লাগবে আর দুইটা স্প্যানিশ বা যে কালো এই দেশি বোবা টাকাই আছে না, এই ধরনের দুইটা মাল লাগবে। এই ফার্ম হাসতে হাসতে চলবে, হাসতে হাসতে আন্ডারনে সব বিচলে মানে গরুর কিচ্ছু না। গরু একবারে একবার কালে কামড়টা দিতে দেন। আপনার মতো অনেক পাগল এরকম আসছে গেছে। আচ্ছা তাইলে এই পাগল যারা আসতে গেছে তারা -20 তে 40 মিনিট দাঁড়ায় থাকতে হবে এবং রাতের বেলা জ্বর উঠতে পারবো না। পরের দিন আবার 40 মিনিট দাঁড়ায় থাকতে হবে। তাইলে বুঝবো এই পাগলের মতন পাগল তারা। তাইলে আমার মতো তুলনা করতে পারবে। यस এইটা আবার একদিক দিয়ে ইয়া করি। হাবিব কিন্তু এইটা সত্যি ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকতে পারে হাবিব ভাই। হ্যাঁ 40 আরে হাবিব ভাই কি এমনি এমনি ইয়া নাকি 40 ভাই সালাউদ্দিন নামে এক ভদ্রলোক আসছিল, উনার নিজের বাসা নিজে ব্যাক কইরা কোনাডা ফালাই দিছে। উনার এই সম্বন্ধীয় কিছুটা মালিক আছিল ওই বাড়িতে, সম্বন্ধীর শরমে কি করব, -13 ফিল লাইক 25। ওই সময় মাহিন আমারে কইছে ভাই এই কাম, আমি হাসতে হাসতে কইছি যে আমারে 200 টাকা দেওয়া লাগবে। সেই লোক খাপ করে রাজি হয়ে গেছে। আমি দেখেছি ভাই কাজ করতে ইটের উপরে পানি ঢালি না, পানি দিয়ে বরফ হয়ে দেওয়াল হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে। আমি এটা কেমনি ছোটাবো, আর হাতের আঙ্গুল মাথাগুলি টন টন করে ফাইটা দিই। এরপর ওনার বাসার থেকে 3-4টা সব রুমের হিটার এনে রাস্তায় দিছে, কোনো হিটারে কাজ হয় না। এর মধ্যে 2 দিনে 3 ঘন্টা 4 ঘন্টা করে এত নিখুঁত করছি, ওয়ালটা ওনারে দেখাই দিছি। দেখাই দিব তাইলে তোমার এই কামড়টা যখন সুযোগ দিব। শোন, সেই ওয়ালের ফিনিশিং এত সুন্দর হইছে, প্রফেশনাল রাজমিস্ত্রিও এই কাম পারত। আমি এই -13 এর মধ্যে এই ওয়াল করে দিছি 2 দিনে 4 ঘন্টা করে। তাইলে আপনি হাবিব ভাই লয়ে যান, শেষ কামড়টা দিতে দেন। হাবিব ওই কেন লাগে? আচ্ছা এইখানে তো বহুত কালো। হাবিব ট্রাক থেকে বড় ট্রাক, এসি আলা ট্রাক, মাংস নিয়ে এই জায়গা দিয়ে লাইটে বসে আছে। এটা একটা ভালো কথা। এটা কিন্তু আমি কোটি টাকা কামাইবো আর জায়গাও দেয় দিব। কোন জায়গায় মাংস তো আঙ্কেলে খাই দিব। শক্তি থাকলে লোকটা ফিউচার টেন্সে ফেলাই দিতেছে আমারে। হ্যাঁ আমি তো প্রেজেন্টে যা কইতাছি রে ভাই। এটা তো বর্তমানে তো কই দিতে বলতেছি। বাবু ভাই আপনি বুঝতেছেন না কেন? প্রেজেন্ট এটা প্রেজেন্টের কথা। আমি এটা তো বলতেছি যে যদি শরীরে যদি শক্তি থাকে তাহলে কত ট্রাই করে। ইয়ার দেখেন কেন বুঝা যায় নাকি? আপনি কার সাথে কি করেন আঙ্কেল, একবার কামড়টা দিতে দেন। না আমি জানি না বাবু ভাই আপনি কিন্তু এটা বুঝতেছেন না এটা ঠিক কইছে হাবিব ভাই। হাবিব ভাই এখন তুমি কি পারবা ওনার শেষ কামড়ে জগি? না আমি ওনারে প্রথম প্রশ্নটা করছি, আপনারা 4 জন পার্টনার যেহেতু 4 জনের ঘর খোদাই রক্ষা কর। আমি আপনার কোনো কিছু দরকার নেই। বুদ্ধি থাকলে প্রতিটা মানুষ বুদ্ধি থাকলে যে কোনো জায়গা থেকে সবকিছু করতে পারে। আপনার এইখানেই আমি লিখে দিই, একটা অটো লিখে দিই, কালকের থেকে আপনার একটা ট্রাক দিয়ে দিই, ট্রাকের ইন্স্যুরেন্স করেন, সব করেন, এসি ট্রাক, ওটার ভিতরে মাংস ভরবেন এক জায়গায় গিয়া ঢাকা বলছে বাসায় দিয়ে আসবেন ডেলিভারি। এটা তো একটা ভালো কথা কইছে আঙ্কেল, এটা করতে পারো তুমি। ট্রাক দিয়ে দিই, ট্রাক দিয়ে দিই, তারপর লেবার দিয়ে দরকার হলে ইয়া করবা, শেষ। আবার আমি হাট চিকেন নিউ ইয়র্কের থেকে আনবেন ছোট ছোট বাচ্চাগুলো। কোটি এটা একটা ভালো বিজনেসের কথা কইলা আঙ্কেল, কথাই কারণ তুমি কার কাছে সেলিমি কো আমরা 2 পাউন্ড দিয়া যাও, 2 পাউন্ড 2 মাস টাকা খাই না লাগতে মারো তো দিগড় তো কত সব জায়গায় একটা করে কাটি টুকাই দেয়। না আমি